নির্বাচনের প্রচারের শেষ মুহূর্তে বড় ধরনের শোডাউনের মধ্য দিয়ে ভোট চাইছেন রাজধানীর বিভিন্ন আসনের প্রার্থীরা। ইশতেহার বাস্তবায়নে ভোটারদের আশ্বস্ত করার পাশাপাশি প্রত্যাশা জানাচ্ছেন বিজয়ের। সোমবার রাজধানীর বিভিন্ন আসনে বড় ধরনের শোডাউনের মধ্য দিয়ে নিজেদের উপস্থিতি জানান দিলেন ছোট বড় রাজনৈতিক দল ও জোটের প্রার্থীরা। ওয়ারী ও পুরান ঢাকা এলাকায় প্রচারে নামেন ঢাকা ৬ আসনের দাঁড়িপাল্লা প্রার্থী। ভোটারদের বাঁধ ভাঙা উপস্থিতি সব শঙ্কাকে জয় করবে বলে আশাবাদী তিনি। পুরান ঢাকার ব্যবসায়ীদের নিরাপত্তার আশ্বাস দিয়ে ভোট চান তিনি। দাঁড়িপাল্লায় ভোট দেন, তাহলে চাঁদাবাজ মুক্ত ঢাকা ৬ পাবেন, মাদক মুক্ত ঢাকা ৬ পাবেন, সন্ত্রাস মুক্ত ঢাকা ৬ পাবেন। মিরপুর ১০, ১১ ও ১২ এলাকায় গণমিছিল নিয়ে ভোটের প্রচার চালান ঢাকা ১৬ আসনের ধানের শীষের প্রার্থী। নির্বাচনের আগ মুহূর্ত পর্যন্ত মাঠে থাকার পরিশ্রম বৃথা যাবে না বলে প্রত্যাশা করেন তিনি। আমি যে ভালোবাসা পেয়েছি, আমি শতভাগ আশাবাদী আগামী ১২ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১৬ আসন থেকে বিপুল ভোটে আমার এলাকার সাধারণ মানুষ ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবে ইনশাআল্লাহ। তারেক রহমানের সমাবেশ ঘিরে প্রচারে ব্যস্ত দিন কাটান ঢাকা ৫ আসনের বিএনপি প্রার্থী। আসনটি তারেক রহমানকে উপহার দিবেন বলেও প্রত্যাশা করেন তিনি। আবার ঢাকার প্রবেশদ্বার এই শহীদ ফারুক রোড, এখান থেকে বিএনপির যাত্রা শুরু হয়েছিল শহীদ জিয়া রহমান ক্ষমতা আসার পর। প্রচারের শেষ দিনে ঢাকা ১৪ আসনে নারী ভোটারদের নিয়ে মিরপুর এলাকায় মিছিল করেন জামাত মনোনীত প্রার্থী। এই বোনেদের নেতৃত্বে সারা বাংলাদেশের মানুষ সবার আগে হা ভোটকে জয়যুক্ত করবে এবং ঢাকার ১৪ সারা বাংলাদেশে ১১ দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের প্রার্থীদেরকে এক ভূমিধস বিদায় উপহার দেবে ইনশাআল্লাহ। এদিকে ঢাকা ১১ আসনে পৈতৃক নিবাস বাড্ডার ফকির খালিতে গণসংবর্ধনা দেয়া হয় শাপলাকলি প্রার্থী নাহিদ ইসলামকে। দেশকে দুর্নীতিমুক্ত করার ঘোষণা তার। চাই না যে জুলাই গণ অভ্যুত্থানের পরে এত মানুষের রক্ত ত্যাগের পরে বাংলাদেশ আবার আগের জায়গায় ফিরে যাক। বাংলাদেশে আবার চাঁদাবাজি, সন্ত্রাস, ভূমিদস্যু, ঋণ খেলাপি তারা সংসদে স্থায়ী পাক। ঢাকা ১৮ আসনে গণমিছিল করেন শাপলাকলির প্রার্থী আরিফুল ইসলাম আদিব। বলেন ৯২ জন শহীদের প্রাণের বিনিময়ে জুলাই আন্দোলনে বড় ভূমিকা রেখেছে উত্তরাবাসী। ব্যালটে তার প্রতিফলন আশা করেন এই জুলাই নেতা। আগামী দিনের যে বিপ্লব হবে, রক্তপাতহীন যে গণতান্ত্রিক বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ পরিবর্তন হবে, সেই বিপ্লবের কান্ডারি আমাদের এই মায়েরা, যেই মায়েরা আমাদের সন্তানদেরকে দেশপ্রেমিক হিসাবে তৈরি করেছিল, শহীদ হওয়ার জন্য তৈরি করেছিল। মঙ্গলবার সকাল ৭:৩০টায় শেষ হবে নির্বাচনের প্রচারণা। উৎসবমুখর পরিবেশে শেষ মুহূর্তেও দিনভর ভোটারদের দরজায় কড়া নেড়েছেন প্রার্থীরা। মাজহার মাহবুব, স্টার নিউজ, ঢাকা।